মাহফিল বন্ধদের সময় হয়, সাতক্ষীরার মানুষের কাছে রাত 11টা আবার সন্ধ্যা হয়। আশ্চর্য ব্যাপার। আল্লাহ আপনাদের কবুল করুক, বলেন আমিন। বেজার হচ্ছে না তো ভাই? এই একটা অবস্থা বলা লাগে। এই সময়টা নির্যাতনের সময় যখন চলে আসলো, এই সময় মানুষগুলো যখন হতাশ হয়ে গেল, নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? মায়ের খাইতে খাইতে তো শেষ হয়ে গেলাম। এখনো বাংলার মুসলমানরা একই কথাগুলো বলে, হুজুর সুদিন কবে ফিরে আসবে? আমরা তো মায়ের খাইতে খাইতে শেষ হয়ে গেলাম। আমি বলি, ভাই এতটা হতাশ দরকার নাই। ওই সময় সাহাবায়ে কেরামকে পর্যন্ত করাত দিয়ে জীবন্ত সাহাবীকে ফেড়ে টুকরা করে ফেলা হয়েছে। এরপরে ইসলামী খেলাফত এসেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো অসংখ্য মানুষকে পুড়ে পুড়ে মরতে হবে, শাহাদাত বরণ করতে হবে, জেলখানার অন্ধ প্রকোষ্ঠে ধুকে ধুকে মরতে হবে, তারপরে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? এত সহজ না, এত সহজ না। কোরআনের ময়দানে বসতেই পারে না 1 ঘন্টা, ও আবার কয় যে ইসলামী শাসন ব্যবস্থা চাই। ওগুলো হলো মুখে। আল্লাহ যেন আমাদেরকে মুখে আর বুকে একসাথে দিতে পারেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এই সময় কোরআনের এই আয়াতটা নাজিল হল। যখন তারা হতাশ, আল্লাহ নবী ডেকে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, নবী আপনি তাদেরকে বলে দেন, আহাসিবান নাস, ওই মানুষগুলোকে ডেকে বলেন, আইয়ুতরাকু, এমনি এমনি ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষার উপরে পরীক্ষা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার কি ব্যস্ত হয়ে পড়ছেন নাকি ভাই? তো সে আওয়াজ কোথায় গেল? চাচা আপনি একা দিলে হবে না, হক গলে মেরে দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? একটু সবাই মিলে বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ছাড়া আমাদের কোনো সম্পদ নাই। এই জন্যই বেঈমানেরা ওরা যখন টিগার ধরে, পিস্তল যখন এইভাবে ধরে, মুসলমানরা একবার নারে তাকবীর দেয়, ওদের হাত সাথে সাথে কাঁপতে লেগে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওরা ভয় পায়, আর এই জন্য আল্লাহু আকবার স্লোগানকে ওরা ভিন্ন কোনো দলের স্লোগান বলে চালায়া দেয়। কথা বলেন ঠিক কি না? দিয়ে তো লাভ নাই। ইসলামের বিপক্ষে যেই যাবে, বাংলার জমিন অন্তত তার জন্য বৈধ হবে না। কথা বলেন ঠিক কি না? যেই যাক। কয়েকদিন আগে তো আমাদের মোরাদ সাহেব গেলেন, কয় যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না ইনশাআল্লাহ। আমি, বাবা এখানে বসেন তো, আসেন এখানে বসেন। আচ্ছা আপনি একটা উত্তর দেন তো বাবা, ইনশাআল্লাহ এটা কোন ধর্মের বা কোন জীবন ব্যবস্থার কথা? আপনি তো আলহাজ মানুষ, আপনি নবীজের জায়গাগুলো দেখে আসছেন, সব ঘুরে আসছেন, ভুল তো বলছি না? আলহামদুলিল্লাহ। তাহলে উনিও বলছে ইনশাআল্লাহ হলো ইসলাম ধর্মের। আচ্ছা মুরাদ সাহেব যে বললো ইসলাম রাষ্ট্র ধর্ম, ইসলাম থাকবে না ইনশাআল্লাহ, পাঠার পর পাঠা কয় কি? ও যে বলে যে রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না, আবার যে বলছে ইনশাআল্লাহ, এইটাও তো ইনশাআল্লাহ তো ইসলাম। আরে কথা কন না কেন? অনেকে রাগ করতে পারেন, ভাই রাগ করেন না, মনটাকে ফ্রেশ মাইন্ডে নিয়ে আসেন। আমরা আগেই বলেছি এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, বাসদ না, এখানে আমরা সবাই এক দলের মানুষ। সেই দলের নাম কি? তাহলে কোরআনের দলের লোক। এখন আসেন মুরাদ তাহলে কোন দলের? মুরাদ কোন দলের না। মুরাদ যদি আওয়ামী লীগের হতো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দল থেকে লাথি মেরে বের করে দিত না। তার মানে বোঝা যায় ইসলামের বিরুদ্ধে যে বা যারাই যাবে না কেন, ওরা কখনো কোনো দলের হতে পারে না। কথা বলেন ঠিক না? ওদের একটা পরিচয় হলো ওরা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মুসলমানদের দুশমন। কথা বলেন ঠিক না? আমি যখন থাক থাক, তোমার বাপ পারে না, তুমি তো ভালোই পারো। ওই যে কে বলছিল না, ছোট হলে কি হবে, বাপের সমান ভাত খায়। আল্লাহ তোমাকে কবুল করুক। ভাই কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? মুরাদের কথা বলে রাগ করছেন না ভয় পাচ্ছেন? আপনার সাউন্ড শুনে মনে হচ্ছে ভয়ই পাচ্ছে। আরো জোরে বলেন না। এ তো ঠিক আছে, এবার এত চালাক হলে পারা যায় বাবা। তো আমার ওই দিন মাহফিল ছিল ইয়েতে, ভাই রাত বেশি হয়ে গেলে ওইটাকে কন্ট্রোলে নিয়ে আসা কষ্ট হয়ে যায়। তা আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আপনাদের খোরাক দেব বলে এসেছি, আল্লাহ কবুল করুক। তো যাচ্ছিলাম দিনাজপুরে, মাঝখানে বগুড়ায় গাড়ি নষ্ট হয়ে গেল। ওই যে একটা ড্রাম ট্রাক জ্যাম বেঁধে গেল। তো আমার ড্রাইভার ডেকে বলছেন, হুজুর আপনি তো গজল টজল লেখেন, তো মুরাদ এই কথাটা বললো, তা আপনি কিছু লিখবেন না? তো ওই সময় আমি আবার একটা গান লিখলাম মুরাদের এইটার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। কারণ আমার তো যে বক্তব্য দিতে পারে সে বক্তব্য দিয়ে প্রতিবাদ করবে।
যে